হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস সবাইকে। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। আমাদের গ্রাম অঞ্চলে এই ক্রিসমাসটা খুব মানে একেবারেই সেলিব্রেট করে না, সবাইও একটু কেক টেক খাই আর কি। বাট পার্ক স্ট্রিট, তারপরে কলকাতার দিকে ভালোভাবে ওগুলো সেলিব্রেট হয়, দেখেছি, কোনোদিনও যাইনি। তো তোমরা ভালোভাবে সেলিব্রেট করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো আজকে এখান দিয়েই ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের একটা জায়গা দেখাবো, চলো। আজকে সকাল থেকে ওয়েদারটা তেমন ভালো নেই, তাই ভাবলাম আজকে আমাদের পুকুর ধারটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। দেখো, এটা হলো পুকুর ধারে যাওয়ার রাস্তা। কেমন বন জঙ্গল দেখেছো, মানে রাত্রিবেলা আসলে গা ছমছম করবে। এটা হলো ছোট দাদুদের পুকুর, আর এটা হলো আমাদের পুকুর। দেখো, বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে। জলের দিকে তাকালে দেখতে পাবে যে বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি পড়ছে। দেখো, এসেছিলাম পুকুর ধারটা তোমাদের একটু ঘুরে দেখাবো বলে, কিন্তু দেখো আমি বলছিলাম না যে বৃষ্টি আসবে, এই বৃষ্টি এসে গেল। এবার বাড়ি গিয়ে ছাড়াতে জামা কাপড় তুলতে হবে, তারপর কুঞ্চির বোঝাটোজাগুলো তুলতে হবে। মানে এই বৃষ্টি, এই শীতকালে বৃষ্টি হওয়া মানে কি অসহ্য করা একটা ব্যাপার বলো তো। তো চলো দেখি কতদূর কি ব্লগটা করতে পারি, চলো দেখা যাক। আমি ভালো করে কিছুই দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। অন্য কোনো একটা ব্লগে এটা শেয়ার করব। তো সব কাজ বাজ করে দেখো এই খেতে বসলাম। ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর দেশি মুরগির ডিম, এই দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম। তো ভাত টাত খেয়ে এবার দোকানে যাচ্ছি। মানে আমার মুখ সবসময় চলতে থাকে, কোনো সময় বন্ধ থাকে, দেখি কি খাওয়া যায়। টাকা নিলাম বার কাছ থেকে, দোকানে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়, চলো দেখা যাক। দোকানে যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাবো, মানে আমাদের রাস্তার অবস্থাটা দেখো, যেখান দিয়ে আমার বাবার গাড়ি পড়ে গেছিল, অবস্থাটা দেখো। মানে শুধু এইটুকু জায়গা আছে রাস্তায়, আর সব এতটা ভেঙে গেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারবে না, বাট দেখো, ওখান থেকে গাড়ি পড়ে আমাদের পুরো 10,000 টাকার আইসক্রিম নষ্ট হয়ে গেছে। আমি দোকান যাচ্ছি, কিন্তু এখন একটু বৃষ্টি পড়ছে। দোকানে চলে এসেছি, দেখি কি নেওয়া যায়। মানে আমি ঠিক করতে পারছি না কি নেবো। একবার বলছে এটা নেবো, একবার বলছে ওইটা নেবো। যে কাকিমণিটা দোকান, ওই কাকিমণিটা বলছে ঠিক কর কি নিবি আগে। তারপর একটা ঠিক করলাম, একটা কেক নিয়েছিলাম। মানে কেক খেতে আমার খুব ভালো লাগে। আর দোকানতে বাড়ি এসে দেখো তোমাদের দেখায়, আমার বাড়ির সব থেকে ছোটো সদস্য 2 দিন বাড়ি ছিল না, 2 দিন পর আজকে বাড়ি আসলো। মানে ও বাড়ি থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। তো দেখো টাটা দিচ্ছে। বাবা বাজারে যাওয়ার সময় ওকে বলেছিলাম কেক আনতে, তাই এই কেকটা এনেছিল, সবাই মিলে খাবো। তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। কেক খেয়েটে ফুচকা বেলতে এসেছিলাম, দেখো এই দাদার ফুচকা এটে 1 চট করে দিলাম, মানে 10 টাকায়। তাই জন্য আমি দাদার ফুচকা করে দিই। তারপরে রান্না করছিলাম, মানে মায়ে করছিলাম, একটু সাহায্য করলাম যাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর একটু বেশি বেশি একটু বসে বসে ঢং দিচ্ছিলাম আর কি। দেখো আবার মানে দাদা ফুচকা করা হয়ে গেছে, আবার এদিকে বাবা আটা মেখেছে ফুচকা করতে, এবারে দেখো এ নিয়ে এদিকে ঘুমো।